নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে একটা নাস্তার রেসিপি নিয়ে। এখানে নিয়েছি ছোট কাপের 2 কাপ আটা। আর আমার বাসায় সকালে খাওয়ার জন্য ছিল ঢেঁড়স ভাজা। আজকে ঢেঁড়স ভাজা দিয়ে হবে মজাদার একটা নাস্তা। আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম। বন্ধুরা, এই যে আমি আটাটা প্রথমে লবণ দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু গরম জল। প্রথমে আমি একটু গরম জল দিয়ে এই চামচটা দিয়ে একটু মেখে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। তারপরে একটু গরম জল দিয়ে মেখে যদি লাগে একটু ঠান্ডা জল দিয়ে মেখে নেব। এই যে গরম জলটা আরেকটু দিয়ে দিচ্ছি, আমি সীমিত নিচ্ছি, এরপরে ঠান্ডা জল দেব। হালকা গরম জল দিয়ে মেখে নিলাম। আমি খুব সুন্দর করে একদম ডোটা তৈরি করে নিচ্ছি। বেশি শুকনাও হবে না আর বেশি একদম নরমও হবে না। এখন কিন্তু আমি হাত দিয়ে করে নিয়েছি, তেলটা দেওয়ার কারণ হাতে কিন্তু একটুও লাগবে না। আর বন্ধুরা, আপনারা তো আলু দিয়ে মাংস দিয়ে কতভাবে খেয়েছেন। অনেক বাচ্চারা ঢেঁড়স খেতে চায় না, তাই বাসায় যদি থাকে ঢেঁড়স আর যদি থাকে আঠা, বিকেলে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার ইউনিক নাস্তা। বাচ্চাদের চেটেপুটে খেয়ে নেবে, বাচ্চাদের সবজি খাওয়াও হলো এবং আমাদের পেটও ভরলো, আর বিকেলের নাস্তাও হয়ে গেল। যদি থাকে এরকম ঘরে, অনেক সময় আসে না যে সকালে ভাজি করছি সেটা রয়ে গেছে, তাহলে বিকালে খাওয়া ভালো লাগে না, তা আপনারা এরকম আটা থাকলে একটু নাস্তা বানিয়ে নিতে পারেন। এই যে দেখুন, ডোটা একদম তৈরি হয়ে গেছে। আমার কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে এটা তো দেখতেই পারছেন। এখন আমি খুব সুন্দর করে এটা আরেকটু মেখে নিচ্ছি। এই যে দেখুন, একদম মাখা হয়ে গেছে, রেস্টেও রাখা লাগবে না, কিছুও করতে হবে না। এখানে আমি এখন একটা ডো বানিয়ে নিচ্ছি, আর এই ডোটা এখন আমি মাঝখান থেকে এভাবে করে নিচ্ছি। যেহেতু আমার ঢেঁড়সের সবজিটা এখানে দিতে হবে, তাহলে এটা বেলাবেলির ঝামেলা ছাড়া একদম অল্প সময়ের ভিতর হয়ে যাবে মজাদার মুখরোচক নাস্তা। এখন হয়ে গেছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমার ঢেঁড়স ভাজা। বন্ধুরা, এখানে আমি 1 চামচ ঢেঁড়স ভাজা দিয়ে নিয়েছি। এখন এটা সুন্দর করে আমি মুখটা ছিল করে নিচ্ছি। এই যে এভাবে টেনে টেনে আপনারাও ছিল করে নেবেন। সব বেশি এই দিয়েছি কারণ আমার ঢেঁড়স ভাজাটা অনেক আছে। এই যে দেখুন, একদম ছিল করে নিলাম। এখন আমি এভাবে আবার একটু চেপে চেপে খুব সুন্দর করে বানিয়ে নেব। এই যে দেখুন, নাস্তা আমার একদম হয়ে গেছে। এপাশ ওপাশ থেকে যদি একটু বের হয়ে থাকে কোনো সমস্যা নাই, এভাবে আপনারাও বানিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমরা 3 জন মানুষ, বেশি বানাবো না, সেই হিসাবে আমরা অল্প আটা নিয়েছি, আরও একটা বানিয়ে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন। করল্লা ভাজি থাকলে সেটা দিয়েও এই নাস্তাটা খেয়ে নিতে পারেন, আলু ভাজি থাকলেও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। আমার বাসায় আজকে ছিল ঢেঁড়স ভাজি, সেটা দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আটার ডো আমি আরও একটা নিয়ে নিয়েছি। এই যে সাইডটা একটু মোটা রেখেছি, মাঝখানটা পাতলা করেছি। এখন আমি আবারও ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি। আপনাদের দেখা সুবিধার্থে আমি এই দুটো বানিয়ে দেখিয়ে দিলাম। তবে এখানে আমি ঢেঁড়সের পরিমাণটা অতিরিক্ত অনেকটা বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। এখন আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। মাংস দিয়ে আলু দিয়ে তো কত কিছু দিয়ে আপনারা খেয়েছেন, একবার হইলেও এই ঢেঁড়সটা দিয়ে খেয়ে দেখবেন। এই যে হয়ে গেছে, এটাও খুব সুন্দর করে চেপে চেপে একদম বানিয়ে নিচ্ছি। তারপরে এখানে লাগবে সামান্য অল্প একটু তেল। আপনারা যদি চান তেল ছাড়াও একদম বানিয়ে নিতে পারেন, তেল ছাড়াও এটা খাওয়া যাবে বানিয়ে, তবে তেলটা দিলে একটু মুসমুসে হবে। একদম হয়ে গেছে, দেখুন কত সুন্দর, কত সুন্দর বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা 3 জন মানুষ 6টা নাস্তা একদম বানিয়ে নিয়েছি, আর এই যে দেখুন কত সুন্দর হয়েছে। প্রতিটা নাস্তা দেখতে যেরকম লোভনীয় সেরকম কিন্তু অপূর্ব। আর এখন আমি এটা ভেজে নেব একদম কম তেলে।
আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অল্প তেল। এই অল্প তেলেই হয়ে যাবে আমার মুখরোচক নাস্তা মুসমুসে ভাজা। আপনারা চাইলে এটা ডুবা তেলেও ভেজে নিতে পারেন। এখানে আমি দুটো দিয়ে দিচ্ছি, তিনটা দেওয়া যাবে না। দেখি বন্ধুরা, যদি তিনটা দেওয়া যায় তাহলে অবশ্যই দিয়ে তাড়াতাড়ি ভেজে নেওয়া যাবে। এখানে দেখুন আমি তিনটা দিয়ে খুব সুন্দর করে এই কম তেল দিয়ে একদম ভেজে নেব। তবে বন্ধুরা, যেটুক তেল দিয়েছি এরকম মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলে একদম সম্পূর্ণ তেলটা পাবে। আর দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমি এইটা দিয়ে একটু তেল উপর থেকে ছিটিয়ে দিচ্ছি, সামান্য তেল একদম দিচ্ছি, এই তো কম, তবে যতটুকুই দিছি ততটুকুই আমি এটা একটু ছিটিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি একটু উল্টে দিচ্ছি, আর এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে। বন্ধুরা, এই নাস্তাটা যদি বানিয়ে মেহমান আসলে মাত্র 10 মিনিট লাগবে বানাতে। যাকে খাওয়াবেন সে কিন্তু এর প্রেমে পড়ে যাবে। আর এতটা মজা, এতটা টেস্টি। আমাদের ঘরে যখন বিকালে যদি এরকম কোনো ভাজি বাকি থাকে, মানে রয়ে যায়, তখন আমি বিকালের নাস্তা এভাবে বানিয়ে নেই। তবে সব সময় বানাই, তবে ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আর একদম কম বানিয়ে নেই, যেমন আমরা লোকজন কম, আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, তাই আমি এভাবেই বানিয়ে চায়ের সাথে বিকেলের নাস্তা খেয়ে নেই। কারণ বাসি সবজি দেখা যায় অনেক সময় সকালে সবজি রান্না করলে বিকালে সেটা ভাত দিয়ে খেতে চাই না। সেক্ষেত্রে আমি এভাবে নাস্তা তৈরি করে একদম চায়ের সাথে জমিয়ে খেয়ে নেই। আপনারাও চাইলে এভাবে খেয়ে নিতে পারবেন। আপনাদের বাসায় যে সবজি থাকবে সেটা দিয়েই এই ইউনিক নাস্তা বানিয়ে নিতে পারেন। না লাগবে এখানে কোনো জাতীয় সোডা, বেকিং সোডা, কিছুই লাগবে না। ঝটফট বানিয়ে নিতে পারবেন। ঘরে যদি থাকে আটা, আর যদি থাকে পুরানো কোনো এইরকম মানে তরকারি বা ভাজি, মুসমুসে মুখরোচক নাস্তা একদম রেডি। আসুন বন্ধুরা, সবাই আসুন, একসাথে খেয়ে নেই। কত সুন্দর একটা কালার আসছে দেখুন তো বন্ধুরা, একদম মুসমুসে হবে একদম। বন্ধুরা, এই যে দেখুন মুসমুসে মুখরোচক নাস্তা একদম ভাজা রেডি। আমি নিয়ে নিলাম একটা প্লেট, সবগুলো তুলে নিচ্ছি। দেখুন না কত সুন্দর, কত লোভনীয়, কত সুন্দর, কত লোভনীয়। একবার যাকে খাওয়াবেন সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে। অবশিষ্ট তিনটা আবারও দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু তেল আর দিচ্ছি না। আপনারা চাইলে ডুবা তেলে ভেজে নিতে পারেন। আমার কোনো প্রয়োজন নাই ডুবা তেলে ভাজার, শুধু চাই একটু মুখরোচক খাবার। সামান্য তেল দিয়ে যদি মুখরোচক খাওয়া যায় তাহলে আর কি চাই বন্ধুরা। তাই তো সামান্য তেল দিয়ে বানিয়ে নিলাম মুখরোচক নাস্তা। এটাও বন্ধুরা সেই একই সিস্টেমে, এই যে আমি একটু এভাবে দিয়ে প্রতিটা নাস্তার গায়ে যাতে তেলটা লাগে সেরকম কিন্তু আমি করে নিলাম। এটা একটু উল্টে পাল্টে দিলাম, উল্টে পাল্টে দিয়ে আবারও আমি খুব সুন্দর করে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম এই যে আবারও সেই অল্প তেলে তিনটাও ঘুরিয়ে আমি সাইডটা খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। তবে সেই তেলেই কিন্তু একদম ভেজে নিলাম। তবে এখানে বন্ধুরা আটা দিয়ে যে কোনো নাস্তা করলে তেল একদম টানে না। এই যে দেখুন একটু তেলও কিন্তু আমার টানে নেই। এখন এটা আবার একটু উল্টে নিচ্ছি, উল্টে পাল্টে আবারও আমি সাইডটা একটু ভেজে নিচ্ছি। এই যে এভাবে তেলের ভিতরে সুন্দর করে সবগুলো নাস্তা আমি একদম ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কালারটা যেরকম দেখতে এসেছে বন্ধুরা, সেরকম কিন্তু দুর্দান্ত খেতে। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রাস্তার রেসিপি। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। সবাইকে বাই বাই, টাটা।